তো ওয়েলকাম মাই চ্যানেল। তিন দিন পর গাড়ি নিয়ে বের হলাম। অনেকটা আনইজি লাগতেছে। তো প্রথমে ভাবতেছিলাম যে 3 দিন, কি অবস্থা? তো প্রথমে ভাবতেছিলাম 3 দিন গাড়ি বের করা হয় না, আর যে পরিমাণে ঠান্ডা পড়তেছে গাড়ি স্টার্ট হবে কি হবে না। তো যাই হোক, একবারেই স্টার্ট হয়ে গেছে। কোনো ধরনের মানে বুঝতে দেই নাই যে সে একে 3 দিন ধরে বের করি না এটা। তো চলেন ছোটোখাটো একটা রাইড মেরে আসি। এই গাড়ি মনে না গেল, নিজের গাড়ি চালানোর একটা মজাই কিন্তু অন্যরকম। এই 2-3 দিন খালি বাইরে বেরোচ্ছি, দেখতেছি লোকে এফজেড চালাচ্ছে, আমি ভাবতেছি আমারটা কখন বের করবো। যাই হোক, ফাইনালি আজকে বের করলাম। এই আমাদের রাস্তার কাজ করছে, তাই রাস্তাটা হয়ে গেলে আমাদের জন্য খুব ভালো হইবে। গাড়িটা খুব টানটা মন চাচ্ছে, কিন্তু 3 দিন ধরে বেরোই নাই তো, সবাই একটু চালাই গরম হোক। তাছাড়া আমি অবশ্যই গাড়ি বের করে কিছুক্ষণ অভাবে রাখছিলাম। পাঁচ 10 মিনিট একটু হালকা আস্তে আস্তে চালাই, ইঞ্জিনটা হিট হোক, একটা টান মারবানি। তো লাস্ট একটা কমেন্ট দেখছিলাম আমি, যে আমাকে একজন জিজ্ঞাসা করছিল যে আমি কোন অ্যাকশান ক্যামেরা ইউজ করি। গাইস, আমি কোনো অ্যাকশান ক্যামেরা ইউজ করি না, আর অ্যাকশান ক্যামেরা তো এখন টাকাও আমার হাতে নাই। আমি আমার স্মার্টফোন দিয়ে ভিডিও করি। আমি যে একটা এক্সট্রা করে যে একটা মাইক কিনবো, সেটারও টাকা নাই আপাতত হাতে। 26 সাল পড়ুক, দেখা যাক কোনো সুমতি হয় কিনা। বিআরটিসি তাই বিআরটিসি এমন একটা পরিবহন, মানে যদি কোনো অন্য বাস, অন্য ড্রাইভার এর না লাগায় দেয়, তাহলে কখনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাই নেই। মানে বিআরটিসি খুব স্লো চলে।
সামনে কি রাখেন, তার সামনে গাড়ি পিছনে তো হাঙর আসতেছিল, যদি সামনে পড়তো আমার সামনে লেগে আসতেছিলাম তো খাতাম। টাটা, বাই বাই। আসলে আমি যাচ্ছি কোথায়, জাস্ট এমনি ঘুরতে বেরো এলাম। বন্ধুরা ফোন দিলাম, যাচ্ছে উৎসব করে নাই। এলাকায় আমার দুইটা বন্ধু বলতে দুইজনে আছে, একজন ছোটো ভাই আর একজন ক্লোজ ফ্রেন্ড, সেও বাড়ি থাকে না, বাড়ি হচ্ছে এই আর কি। এই সবাই আমার দিকে তাকায় ছিল, দেখতেছে হেলমেটে ফোন বাজিয়ে পরে কি ছেলে। কি স্মুথ ব্রেকিং সিস্টেম গাইস, এক্সিলেটেড। এই 2-3 দিন পর আমার গাড়িটা হাতে পেয়ে যখন নিজেকে মনে হচ্ছে সুখে সুখে মনে হচ্ছে। তো আমরা এখন আছি ভাড়াশিল্লা ভিতরে, এরাও বেশ ঘুরতে রয়েছে, কোনো ব্যাপার না। আমি একা আছি, আমি একা ঘুরতে পছন্দ করি। সামনে আছে অবদা, নদী। চলেন আমাদেরকে একটু খেয়া পারাবার দেখায় আমি। এটা হলো আপনার মূল ইছামতি নদী, যে নদীটা আমি আগে দেখিয়েছিলাম আমাদেরকে। আর ওখান থেকে ছোট একটা নদী এখান থেকে নেমে আইছে, গিয়ে সাইড চলে গেছে আপনার হলো কালীগঞ্জের দিকে। ওটা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া মূলত হলো ওই সাইডেরটা। আর এখান দিয়ে মানুষ নৌকায় পারাপার হয়। নৌকা দিয়ে এগুলো যে নৌকাগুলো দেখতেছেন, এই নৌকাগুলো মাছ ধরার জন্য। এই ওই যে একদম আসতেছে, চলেন আপনাদেরকে দেখাই। চলে যাওয়ার সুবিধা হয়েছে। ওই এখান দিয়েই মানুষ খেয়া পারাপার হয়। তাছাড়া ওই কালীগঞ্জ দিয়ে ঘুরেও আসা যায়, কিন্তু নদী পারাপারের জন্য এখানে ছোটো একটা খেয়া পারাপারের ব্যবস্থা করা হয়েছে, এই আর কি। তো চলেন আজকের মতো বাই, পরে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো।